এই ভিডিওতে আমরা এনসিস ফ্লুয়েন্টের বিভিন্ন রকম কম্পোনেন্ট এবং ইন্টারফেসগুলোর সাথে পরিচিত হব। সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চে এসে আমরা মাউসের লেফট বাটনে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলেই আমাদের এখানে হচ্ছে এনসিস ফ্লুয়েন্টের ইন্টারফেসটা চলে আসবে। এনসিস ফ্লুয়েন্টের মূল পার্ট হচ্ছে মেইনলি 5টা: জিওমেট্রি, মেশ, সেটআপ, সলিউশন অ্যান্ড রেজাল্টস। আমরা সবার আগে হচ্ছে জিওমেট্রি নিয়ে কাজ করব। জিওমেট্রির ভিতরে আমরা যে কাজটা করার চেষ্টা করি, আমরা সলিড ওয়ার্কস থেকে একটা মডেল ইম্পোর্ট করি। সেই মডেলটার ভিতরে আমরা কিছু সিম্পলিফিকেশন করি যাতে আমাদের মেশিংয়ে কোনো সমস্যা না হয়। আমাদের মডেলে যদি অনেক বেশি পরিমাণ ছোট ছোট পার্ট থাকে তাহলে আমাদের মেশ বানানো খুবই কঠিন হয় এবং ক্যালকুলেশনে অনেক সমস্যা হইতে পারে, অনেক বেশি সময় লাগতে পারে। সেই কারণে আমরা প্রয়োজনীয় সিম্পলিফিকেশন করি। এবং আরেকটা কাজ আমাদের যেটা করতে হয়, আমরা যখন কোনো সলিড ওয়ার্কসের মডেল নিয়ে আসি, সেই মডেলের ভেতর হচ্ছে সাধারণত ফ্লুইড ডোমেইনটা বানানো থাকে না, মানে ফ্লুইড যে এরিয়াটা দিয়ে ফ্লো হবে ওই এরিয়াটার কোনো মডেলিং করা থাকে না। তো আমরা এনসিসের ভেতর ফ্লুইড ডোমেইনটা বানানোর চেষ্টা করি। আমরা এই দুইটা জিনিস আজকে দেখব। জিওমেট্রির ভেতরে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে ইম্পোর্ট জিওমেট্রির একটা অপশন আছে। সেই অপশনে গিয়ে যদি আমরা ব্রাউজে যাই, ব্রাউজে গেলে হচ্ছে আমাদের যে ফোল্ডারে আমাদের প্রয়োজনীয় সলিডওয়ার্কস ফাইলটা আছে ওটা অবশ্যই স্টেপ ফরম্যাটে সেভ করা থাকতে হবে। ওটাই ক্লিক করব এবং ওপেন দিব। ওপেন দিলে হচ্ছে আমাদের জিওমেট্রির পাশে একটা টিক সাইন আসবে। তারপর আবার যদি আমরা রাইট ক্লিক করি এবং এডিট জিওমেট্রি ইন স্পেস ক্লেমে ক্লিক করব, আচ্ছা আমাদের স্পেস ক্লেমের মাঝখানে আমাদের জিওমেট্রি ওপেন হয়ে গেছে। এখানে আমরা একটা সার্ভো মোটর দেখতে পাচ্ছি। সার্ভো মোটর একটা স্ট্যান্ডার্ড মডেল। এই মডেলের ভেতর কিছু কমপ্লেক্স পার্ট আছে। আমরা এই মডেলটা দিয়ে যেটা চেষ্টা করব, স্পেস ক্লেমের ভেতরে আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা ইউজ করে আমরা কি করে এই মডেলটাকে আরও সিম্পলিফাই করতে পারি সেটার চেষ্টা করব আমরা। আচ্ছা, তো আমরা এমন পার্টগুলো বাদ দেওয়ার চেষ্টা করব যে পার্টগুলো আমাদের ফ্লুইড ফ্লোতে বা এর উপর ফ্লুইডের বিভিন্ন রকম অ্যানালাইসিসে তেমন কোনো প্রভাব রাখবে না। যেমন সবার আগে যদি আমরা দেখি, আমাদের এই যে এই লেখাটা আছে 80 কেজি এবং যে স্পেসিফিকেশনগুলো লেখা আছে এগুলো আমাদের ফ্লুইড ফ্লোয়ের উপর তেমন একটা প্রভাব রাখবে না। তো আমরা যেটা করব, এগুলোকে আগে তুলে দেব। আচ্ছা, তোলার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট টুল আছে, এটা হচ্ছে ফিল টুল। এই টুলটা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আমরা যে প্লেনটা সিলেক্ট করব, ধরা যাক এই জায়গাটায়, এখানে হচ্ছে আমাদের কাছে এইটা একটা এরিয়া, এইটা একটা এরিয়া, আর মাঝখানে আরেকটা এরিয়া আছে। তো আমরা যে এরিয়াটা সিলেক্ট করে ফিলে ক্লিক করব সেই এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটা চলে যাবে এবং আমাদের এর আশেপাশে যে এরিয়াগুলো আছে ওগুলো এক্সটেন্ড হয়ে ওই এরিয়াটাকে কেটে দিবে। যেমন এই এরিয়াটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি ফিল দেই তাহলে আমরা দেখব এই এরিয়াটা চলে গেছে। তো আমরা এইটা আর এই সারফেস, এই দুই সারফেসের ইন্টারসেকশনটা এখানে আসছে, মাঝখানে এরিয়াটা হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা কন্ট্রোল জি দেই, আগের অবস্থায় চলে যাবো আবার। আচ্ছা, তো এখন আমরা যদি এগুলাকে কেটে দিতে চাই তাহলে আমাদের এগুলার প্রত্যেকটা সারফেসকে সিলেক্ট করতে হবে। তো প্রত্যেকটা সারফেসে আমরা গিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে যেতে পারি। কিন্তু এর চেয়ে ভালো আরেকটা উপায় আছে। আমরা যেটা করতে পারি, আমরা সিলেক্ট অপশানে গিয়ে এখানে ইউজিং বক্স একটা অপশান আছে, এটাই যদি ক্লিক করি তাহলে আমরা একটা বক্স বানিয়ে এই পুরো জিনিসটা হচ্ছে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি ফিল টুলে যাই তাহলে এই সারফেসগুলো সব চলে যাবে এবং আশেপাশের সারফেসগুলো এক্সটেন্ড হয়ে এই সারফেসগুলোকে হচ্ছে নষ্ট করে দেবে। তো আমরা এখন ফিলে যদি ক্লিক করি তাহলে আমরা এটা দেখতে পারবো সব সারফেস চলে গেছে কেন। আচ্ছা, তারপর আমরা আরও যদি দেখি, আচ্ছা, এই সলিডওয়ার্কস মডেলের একদম নিচের পার্টে আমরা এখানে কয়েকটা হোল দেখতে পাচ্ছি। এই হোলগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের। ফ্লুইড ফ্লো হইলে এটার হচ্ছে এই পার্ট দিয়ে হবে, এটার ভেতর তেমন একটা কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না। ফ্লুইড ফ্লোর চেঞ্জের জন্য এটা তেমনভাবে দায়ী হবে না।
আমরা যেটা চেষ্টা করব এই জিনিসটাকে হচ্ছে আমরা ফিল করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা যদি এই সারফেসগুলো সিলেক্ট করি, আচ্ছা এই সারফেসগুলো যদি আমরা সিলেক্ট করি, আচ্ছা আমরা 6টা সারফেস সিলেক্ট করছি, আবার দেখা যাচ্ছে যে এই সেম জিনিসটা এখানেও আছে, আবার এখানে আছে, আবার এইখানে আছে, 4টা জায়গায় আছে। তো আমরা 4বার এটা করার দরকার নেই। আমরা যদি সিলেকশানে যাই, এইখানে সিলেকশন যে পার্টটা আছে এটার মধ্যে গেলে আমরা দেখতে পারবো অনেক রকম অপশন আসছে, যেমন হচ্ছে অল কোইন্সিডেন্ট ফেসেস যেগুলো আছে সবগুলাকেই, মানে এই ফেসটার সাথে কোইন্সিডেন্ট যতগুলো ফেস আছে সবগুলোকে সাথে দেখাইতেছে, সেম সাইজের যেগুলো আছে ওগুলোকে দেখাইতেছে। তো আমরা যদি এটাই ক্লিক করি তাহলে দেখবো এই দুই ফেস আর এই দুই ফেস সিলেক্ট হয়ে গেছে। এখানে এই দুইটা ফেস হচ্ছে কোইন্সিডেন্ট, তাই হচ্ছে তো আমরা দেখতে পারতেছি এই দুইটা ফেস আর এইখানের এই দুইটা ফেস হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেম সাইজের যে ফেসগুলো আছে সেম এরিয়ার। আমরা দেখতেছি এই যে সেম এরিয়ার ফেসগুলো সিলেক্ট করলে এখানে হচ্ছে 4টা ফেসই সিলেক্ট হয়ে গেছে। এখন পুরাটাকে যদি আমরা ফিল দিই তাহলে হচ্ছে পুরো জিনিসটা ফিল হয়ে গেল। বুঝতে পারছি? তো এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের মাল্টিপল জিওমেট্রি যদি সেম শেপের হয় সবগুলোকে হচ্ছে আমরা ফিল করে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, আরও যদি আমরা সিম্পলিফিকেশনের দিকে যাই, আচ্ছা এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা সারফেস আছে, যে সারফেসটা হচ্ছে আমাদের একটু এক্সট্রুড হয়ে আছে। এই সারফেসটা খুব বেশি এক্সট্রুড হয়ে নেই, সেই কারণে হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লোর উপর তেমন একটা কোনো প্রভাব এটার থাকবে না। তো আমাদের এই এক্সট্রা যে এই পার্টটা আছে, এই পার্টটা এবং এই পার্টটা, এই দুই পার্টের একটা মেশিংয়ের কাজ আমাদের এক্সট্রা করতে হইতো, এটা আমরা করতে যাচ্ছি না। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে করে দেব, এই জিনিসটাকে হচ্ছে আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফ্ল্যাট করে দেওয়ার কাজটা আমরা কি করে করতে পারি, আমরা হচ্ছে যদি এখানে একটা পুল অপশন আছে, আমরা চাইলে এইটাকে পুল করে নিচে নামাইতে পারি বা উপরে তুলতে পারি। আচ্ছা, তো আমাদের আগে দেখতে হবে কতটুকু নিচে নামাইতে হবে। আমরা মেজারে গেলে এই অপশানটা সিলেক্ট করার পর যদি এই সারফেস আর এই সারফেস সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স বিটুইন অবজেক্ট দেওয়া আছে হচ্ছে 0.51 মিলিমিটার্স। তো আমরা 0.51 মিলিমিটার্স যদি এই সারফেসটাকে নিচে নামাই দিই তাহলে হচ্ছে আমাদের প্লেন হয়ে যাবে পুরো জিনিসটা। আচ্ছা, তো আমাদের এখন আমরা ডিজাইনে যাব, টুলে যাব এবং এই সারফেসটাতে ক্লিক করব এবং আমরা যদি লেফট ক্লিক করে এটাকে নিচে নামানোর চেষ্টা করি তাহলে একটা মেজারমেন্ট আসতেছে আমরা দেখতেছি। তো এই জায়গায় আমরা হচ্ছে 0.51 টাইপ করে দেব, এন্টার দিলে প্লেন হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে সবগুলা প্লেনকে আস্তে আস্তে আমরা করতে পারি। যেমন এই জায়গায় আমরা একটা বক্স বানাই যদি দিই, বক্স বানায় যদি আমরা ফিল দিই তাহলে পুরো জিনিসটা ফিল হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে ভি শেপগুলোকে করার জন্য, সরায় দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে পুল টুলে যাইতে পারি এবং হচ্ছে এই সারফেসটা সিলেক্ট করতে পারি। এই সারফেসটা সিলেক্ট করার পর এটাকে যদি আমরা পুল করি তাহলে দেখা যাচ্ছে এটা একটা রাউন্ড শেপ নিয়ে আসছে। আরও যদি আমরা পুল করতে থাকি তাহলে যে সমস্যাটা হবে এটা হচ্ছে দেখা যাবে এই বরাবর বেরোয় আসছে, কারণ এটা ছিল ওই সারফেসটার উপর পারপেন্ডিকুলার। আমাদের যেটা করতে হবে একটু পর পর আবার এই সারফেস থেকে পারপেন্ডিকুলার নিয়ে এইটাকে পুল করতে হবে, করে হচ্ছে আমরা এই পর্যন্ত আনতে পারবো। তারপর এই সারফেসটাকে পারপেন্ডিকুলার ধরে এইভাবে পুল করতে হবে, তারপরে এই সারফেসটাকে ধরে। তো এইভাবে হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে হচ্ছে রাউন্ড করে ফেলতে পারি। তো আমরা কীরকম সিমুলেশন করতে যাচ্ছি ওটার উপর ভিত্তি করে বিভিন্নভাবে ফিচার করতে হবে আমাদের সলিডওয়ার্কস মডেলটাকে, যাতে আমাদের সিমুলেশনের সময় কম লাগে এবং সিমুলেশনটা করা সোজা হয়। অনেক সময় হয়তো আমাদের এইরকম সারফেসগুলোকে আগে নিয়ে আসতে হবে বা পিছনে নিয়ে যেতে হবে, তখন আমরা হচ্ছে পুল টুল ইউজ করে সামনের দিকে নিয়ে আসতে পারি, পিছনের দিকে নিয়ে যেতে পারি। আমাদের কাছে হচ্ছে মুভ নামে আরেকটা টুল আছে, এটা দিয়ে আমরা যে কোনো কিছুকে সিলেক্ট করে এক অ্যাক্সিস বরাবর সামনে নিয়ে যেতে পারি, এটাকে আমরা রোটেট করতে পারি। এভাবেই আমরা আমাদের সলিডওয়ার্কস 3D মডেলগুলোকে
ডিফিচারাইজ করতে পারি, যাতে আমাদের এনসি সিমুলেশনের ক্ষেত্রে জিনিসগুলা বেশি সোজা হয় এবং বেশি কমপ্লেক্স ক্যালকুলেশনের দিকে না যাওয়া লাগে। এরপর আমরা হচ্ছে নতুন আরেকটা সলিডওয়ার্কস মডেল নিয়ে আরও কিছু ফিচার দেখার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা শুধু এই ইন্টারফেসের ভিতর যে টুলসগুলো আছে ওই টুলসগুলো কী করে ইউজ করতে হয় সেটা দেখার চেষ্টা করতেছি। তো এক একটা সলিডওয়ার্কস মডেলে এক এক রকম টুলস বেশি কাজে লাগে। তো এটার জন্য হচ্ছে আমরা নতুন আরেক ধরনের একটা সলিডওয়ার্কস মডেল নিব, যেটা আরও কিছু টুলের ইউজ আমরা দেখতে পাবো। তো এটার জন্য আমরা এটা ক্লোজ করে দিয়ে আমাদের রিপ্লেস জিওমেট্রিতে যাব। তারপর আমরা হচ্ছে ব্রাউজ ফাইলসে গিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাইলটা আমরা দেখতে যাচ্ছি, তো এটা আমরা আবার স্পেস ক্লেমে ওপেন দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, যেটার একটা সলিডওয়ার্কস মডেল আমাদের কাছে আছে একটা ইলেকট্রনিক কম্পোনেন্টের। এটার মধ্যে প্রথমেই আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে হোলগুলো আছে, এটা প্রচুর পরিমাণে হোল আছে, এই হোলগুলোকে আমরা ডিফিচারাইজ করার চেষ্টা করব। তো এইটার ক্ষেত্রে আমরা পুরোটাকে বক্স সিলেক্ট করে ফিল কমান্ড দিয়ে হচ্ছে ফিল করতে পারি, কিন্তু এটার মাঝখানে অনেকগুলা হোল থাকার কারণে যেটা হবে প্রত্যেকটা সারফেসকে এক্সট্রুড করে করে হোল ফিল আপ করতে অনেক বেশি সময় যাবে। তো এখানে আমরা আরেকটা উপায় হচ্ছে ফিল করার চেষ্টা করব। তো আমরা যদি এই সারফেসটার উপর গিয়ে রাইট ক্লিক করি, তাহলে এই বারের মধ্যে আমরা কম্পোনেন্টে গিয়ে ওপেন কম্পোনেন্টে যাব। ওপেন কম্পোনেন্টে গেলে আমরা হচ্ছে নতুন একটা উইন্ডোতে এই পুরো কম্পোনেন্টটা দেখতে পারবো। আচ্ছা, এই কম্পোনেন্টটা এখন আমরা যেটা চেষ্টা করব যে এই সারফেসটা থেকে নতুন একটা সারফেস বানানোর, আমরা এই সারফেসটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিব, তারপর কন্ট্রোল ভি দিব। তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গাতে আমাদের এই কম্পোনেন্টের ফাইলের সাথে নতুন আর একটা ফাইল আসছে, যেটা হচ্ছে একটা সারফেস ফাইল। তো আমরা কম্পোনেন্টের ফাইলটাকে যদি হাইড করে দিই, তাহলে আমরা আমাদের একটা নতুন সারফেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সারফেসটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বক্স সিলেক্টে যাই, বক্স সিলেক্ট ইউজ করে যদি এই ট্রায়াঙ্গেলটা আমরা সিলেক্ট করি, তারপর হচ্ছে আমাদের সিলেকশনসে যাব। আমরা সিলেকশনে গিয়ে আমরা দেখব যে সেম হোল সারফেস হোলস ইকুয়াল ও স্মলার টু দিস ওয়ান, এইটায় যাব আমরা। এটাই গেলে আমরা এমন হোলগুলো পাবো যেগুলোর সাইজ হচ্ছে এর চেয়ে ছোটো বা এর সমান। তো এই হোলগুলোকে আগে আমরা ফিল আপ করবো। এরপর বক্স সিলেক্ট দিয়ে হচ্ছে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নিব। এখন এর সিমিলার যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো ফিল আপ করলে আমাদের পুরো সারফেসটা হচ্ছে একটা সলিড পার্টে হয়ে, আমাদের পুরো সারফেসটার মধ্যে আর কোনো হোল নেই। আচ্ছা, এটাকে এখন আমরা যদি হচ্ছে সলিড করতে চাই, মানে এটার থিকনেসটা একটু বাড়াইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা পুলে যাব। পুলে গিয়ে এটাকে সিলেক্ট করলে এটাকে যদি আমরা নিচের দিকে 1 মিলিমিটার এক্সট্রুড করি, 1 মিলিমিটার এক্সট্রুড করলে এটার থিকনেস হচ্ছে 1 মিলিমিটার হয়ে গেল। এখন যদি হচ্ছে আমরা আমাদের যে বডিটা ছিল, যে কম্পোনেন্টটা, ওইটা যদি আমরা হাইটটা তুলে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো জিনিসটা ফিল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা হচ্ছে
আবার যদি ফেরত যাই, এই হচ্ছে আমাদের পুরো ফিল হয়ে যাওয়া কম্পোনেন্ট। এখন আমরা দেখব ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে। এই যে যেমন এই কম্পোনেন্টগুলো, ছোট কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লোর উপর তেমন কোনো এফেক্ট রাখবে না। তো আমাদের এই কম্পোনেন্টগুলোর আসলে কোনো দরকার নাই, এবং এগুলো মেশিং করার সময় হচ্ছে অনেক বেশি ক্যালকুলেশন কমপ্লেক্সিটি তৈরি করবে। তো আমরা এই সব কম্পোনেন্টগুলোকে বাদ দিয়ে দিতে যাচ্ছি। কিন্তু প্রথম সমস্যা হচ্ছে আমরা কম্পোনেন্টগুলো ঠিক মতো দেখতেই পারতেছি না, এগুলো হচ্ছে এত ভিতরের দিকে আছে। এরপর আমরা এই ভেতরের কম্পোনেন্টগুলোর দিকে যদি তাকাই, এটার ভেতরের দিকে অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলোর সাইজ অনেক ছোট। যেমন এই কম্পোনেন্টগুলো, এগুলোর সাইজ অনেক ছোট এবং এগুলো ফ্লুইড ফ্লোতে তেমন একটা বাধা দিবে না, কিন্তু এই কম্পোনেন্টগুলোকে হচ্ছে আমাদের তাই ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এটা ডিলিট করার ক্ষেত্রে প্রথম সমস্যা যেটা, আমরা কম্পোনেন্টগুলো অ্যাক্সেস করতে পারতেছি না ঠিকভাবে। তো এটার জন্য হচ্ছে আমরা এই কম্পোনেন্টের যে কোনো একটা সারফেসে ক্লিক করব, তারপর রাইট ক্লিক করলে আমরা দেখব হচ্ছে এখানে ক্লিপ উইথ ভলিউম নামে একটা অপশান আছে। এটা থেকে আমরা যদি সেট সিলেক্ট করি, তারপর যে সারফেসে ক্লিক করেছিলাম ওটা যদি লেফট ক্লিক করি করে ড্র্যাগ করি, তাহলে হচ্ছে আমরা এরকম একটা কিউবের মতো দেখব। এই কিউব অংশটা হচ্ছে আমাদের এই ভিতরের এই পার্টটার সম্পূর্ণ অ্যাক্সেস দেবে। আচ্ছা, তো এর ভেতরের যে পার্টগুলো আছে তার মাঝে আমরা যেমন হচ্ছে আমরা যদি বক্স সিলেক্ট নেই, তাহলে আমাদের এই পার্টগুলোর কোনো দরকার নেই। এবং আমরা যদি এখানে সিলেকশনে চলে যাই, সিলেকশন থেকে এই পার্টগুলার এটার সিমিলার যে পার্টগুলো আছে এগুলোর ক্যালকুলেশন হচ্ছে এখানে। তো আমরা যদি হচ্ছে ফেসেস উইথ সেম এরিয়া নেই, তাহলে আমরা দেখবো এরকম অনেকগুলা ফেস আছে এখানে যেগুলোর এরিয়া হচ্ছে এর সমান, এবং এই ফেসগুলোর কোনো দরকার নেই এখানে। আচ্ছা, তো এই ফেসগুলো সবগুলোকে আমরা হচ্ছে যে কোনো একটার উপর রাইট ক্লিক করে ডিলিট দিতে পারি। আচ্ছা, ডিলিট হলে সব সারফেস থেকে এগুলো চলে যাবে। এরকমভাবে আমরা আরও যদি কোনো ছোট ফিচার বাদ দিতে চাই যেগুলো ফ্লুইড ফ্লোতে তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা শুধু হচ্ছে রাইট ক্লিক করে ডিলিট করে দেব। আচ্ছা, এখন যদি আমরা আবার আগের পুরা মডেলটা আবার দেখতে চাই, তাহলে আমরা যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করলে আবার ক্লিপ ভিউয়ে যাব, সেখান থেকে হচ্ছে আমরা ক্লিয়ার দিয়ে দিলে আমরা হচ্ছে আগের জিওমেট্রিতে চলে আসবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে আমরা এইভাবে হচ্ছে সব ছোট বডি সিলেক্ট করে ছোট ছোট বডিগুলোকে বাদ দিতে পারি। এখন আমরা আরেকটা নতুন সলিডওয়ার্কস মডেলে যাব, যেটার ভিতর হচ্ছে আমরা একটা ভেহিকেলের কিভাবে সিম্পলিফিকেশন করতে হয় সেটা দেখব। আচ্ছা, আমরা এটা ক্লোজ করি। আমাদের নতুন জিওমেট্রিটার জন্য আমরা জিওমেট্রিতে যাব আবার, তারপর রিপ্লেস জিওমেট্রিতে গিয়ে আমরা ব্রাউজে যাব, std1.step ওপেন। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে এডিট জিওমেট্রি ইন স্পেস ক্লেমে। আমাদের নতুন জিওমেট্রিটা একটা কোয়াড বাইসাইকেল, এটার ভেতর 4টা চাকা আছে আর একটা বাইসাইকেলের মতো। এটার আমরা হচ্ছে উইন্ড টানেল টেস্ট করার চেষ্টা করব, মানে এই জিনিসটাকে আমরা একটা টানেলের ভেতর রাখবো, যে টানেলটার ক্রস সেকশনাল এরিয়া হবে একটা রেক্টেঙ্গেল, এবং এটার ভেতর উইন্ড ফ্লো করব। তারপর আমরা দেখব এই গাড়িটার উপর এটার কি পরিমাণ ড্র্যাগ ফোর্স বা লিফট ফোর্স জেনারেট হইতেছে সেই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব, ড্র্যাগ কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করার চেষ্টা করব। এগুলোর জন্য হচ্ছে আমরা এই মডেলটা ইউজ করতে যাচ্ছি। তো মডেলটা যদি আমরা দেখি, এই মডেলটার ভিতরে আমরা
দেখতে পাচ্ছি সিট আছে, তারপর চেসিস আছে। এই পার্টগুলোর উপর দিয়ে কোনো বাতাসের ফ্লো হবে না, কারণ এর বাইরের পার্টে আমরা একটা কাভারিং দিয়ে রাখছি। তো ভেতরের পার্টের এই কোনো কম্পোনেন্টের উপর দিয়ে যেহেতু ফ্লুইড ফ্লো হচ্ছে না, এই কম্পোনেন্টগুলোর তেমন গুরুত্বও নাই আমাদের ফ্লো অ্যানালাইসিসের জন্য। প্লাস হচ্ছে আমরা সামনের দিকে যদি এই ছোট রডগুলা দেখি, এই রডগুলোর উপর দিয়েও ফ্লুইড ফ্লোয়ের জন্য তেমন একটা কোনো চেঞ্জ আসবে না, তাই এই রডগুলোরও দরকার নাই। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই মডেলে এসে যে জিনিসগুলোর দরকার নাই ওগুলাকে হাইড করব আগে। আমরা যদি এখানে দেখি তো আচ্ছা, এই পার্টগুলোর আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, এই যে পার্টগুলো আমরা হাইড করে দিছি, এই পার্টগুলো আমাদের কোনো দরকার নাই। বাকি পার্ট যেগুলো আছে এগুলোর উপর দিয়ে ফ্লুইড ফ্লো হওয়ার জন্য আমাদের ফ্লুইডের ড্র্যাগ ফোর্স বা এটার ফ্লোতে চেঞ্জ পাওয়া যাবে। তো আমরা শুধু এই বাকি পার্টগুলোকে সিমুলেট করতে চাচ্ছি, যে পার্টগুলোকে আমরা হাইড করে দিছি ওগুলোকে সিমুলেট করতে চাচ্ছি না। তো আমরা এই যে হাইড করা পার্টগুলোকে আমরা বাদ দিব। এখন বাদ দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হাইড করা পার্টগুলোকে সিলেক্ট করব। তারপর আমরা রাইট ক্লিক করলে এখানে সাবপ্রেস ফর ফিজিক্স আছে, এটাই ক্লিক করব। তাহলে এগুলা ফিজিক্সের জন্য সাবপ্রেসড হয়ে যাবে। তারপর আমরা ডিলিট করে দেব। সবগুলা পার্টের জন্যই একই কাজ করব, সাবপ্রেস ফর ফিজিক্স, তারপর আমরা ডিলিট দেব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিম্পলিফাইড মডেল, যেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা ট্যাব দেখব, একটা হচ্ছে রিপেয়ার আর একটা হচ্ছে প্রিপেয়ার। রিপেয়ারের ভেতরে আমাদের স্পেস ক্লেম নিজে থেকেই অনেকগুলা জিনিস ডিটেক্ট করতে পারে, তার কিছু অপশান দেওয়া আছে। যেমন স্টিচ একটা অপশান আছে। স্টিচ যে কাজটা করে, সে হচ্ছে যে এজগুলো আছে আরেকটা এজের সাথে ঠিকঠাক ম্যাচ করছে না, ওই এজগুলোকে ডিটেক্ট করে এবং সেই এজগুলোকে হচ্ছে মিক্স করে দেয় একসাথে, স্টিচ আপ করে দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7টা স্টিচেবল এজ পাওয়া গেছে, এবং আমি যদি এখানে রাইট সাইনটাতে ক্লিক করে দিই তাহলে সবগুলো হচ্ছে স্টিচ হয়ে যাবে। আচ্ছা, তো ফিক্সড 7 প্রবলেম এরিয়াস তো সবগুলো স্টিচ করা হয়ে গেছে। তারপর যদি আমরা গ্যাপসে যাই, নো গ্যাপস ফাউন্ড। মিসিং ফেসেস যদি আমরা যাই, এটার মধ্যে 7টা মিসিং ফেস আছে, সেগুলোকে আমরা টিক দিয়ে মিসিং ফেসগুলো ঠিক করতে পারি। আমরা যদি এখন দেখি তাহলে হচ্ছে আমাদের মিসিং ফেসগুলো ঠিক করা হয়েছে, কিন্তু ওয়ান মিসিং ফেস লেফট বলা আছে এখানে। ওয়ান এরিয়া ফাউন্ড, এটা ফিক্স হয়নি, সেই এরিয়াটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা এক্সট্রা ফেস, এটার কোনো দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের এই পার্টের ভেতর আছে। এই যে এটা হচ্ছে একটা সারফেস এলিমেন্ট। সারফেস এলিমেন্টগুলোর কোনো দরকার নেই আমাদের, শুধু এরকম এই যে সবুজ কালারের কিউব যেগুলো আছে বডি এলিমেন্ট, এগুলো দরকার আমাদের। এই পার্পল কালারগুলো
হচ্ছে সারফেস এলিমেন্ট, এগুলা সিমুলেশনে তেমন একটা কাজে লাগবে না। তো আমরা এগুলাকে সাপ্রেস ফর ফিজিক্স করে ডিলিট করে দেব। আমরা যদি দেখার চেষ্টা করি আমরা আসলে রিপেয়ার ট্যাবের ভিতরে আসলে কি করার চেষ্টা করতেছি। তো আমরা যদি একটা খুব সিম্পল একটা জিওমেট্রি বানাই, যেমন এইখানে একটা স্কোয়ার নিয়ে আমরা যদি হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাই। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব লাইনে আছে। তো আমরা যদি এখন পুল কমান্ডে যাই তাহলে পুরো জিনিসটা হচ্ছে একটা সারফেস এলিমেন্ট হয়ে যাবে, এবং এই সারফেস এলিমেন্টটাকে যদি আমি সিলেক্ট করে পুল করি তাহলে এটা হচ্ছে একটা সলিড এলিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এই সলিড এলিমেন্টের ধরা যাক আমরা এই এজটার ভিতর একটা রাউন্ড বানাতে চাইতেছি। তো রাউন্ড অপশন সিলেক্ট করে যদি আমরা এটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ ডাউন করি তাহলে এরকম একটা রাউন্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা যে কোনো আরবিটারি শেপের একটা রাউন্ড নিলাম। আচ্ছা, তো এখন এইটা একটা সলিড এলিমেন্টে আছে। আমি যদি এই সারফেসটাকে ডিলিট করে দিই, এই সারফেসটাকে যদি হচ্ছে আমি ডিলিট করে দিই তাহলে দেখতে পারবো আমাদের সলিড এলিমেন্ট মানে হচ্ছে এরকম সবুজ কালারের একটা কিউব আইকন আসবে। যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমরা দেখবো এটা একটা সারফেস এলিমেন্ট হয়ে গেছে, এবং আমরা সারফেস এলিমেন্টগুলোকে দিয়ে কোনো এনক্লোজার বানাইতে পারবো না বা সিমুলেশনে কাজে লাগাইতে পারবো না। তো আমাদের এই সবগুলা সারফেস এলিমেন্টকে আসলে একটা সলিড এলিমেন্ট বানাইতে হবে। তো আমরা এটা কি করে করতে পারি, এইটার জন্য হচ্ছে আমরা রিপেয়ার ট্যাব ইউজ করি। রিপেয়ার ট্যাবের ভিতর এই অপশনগুলা হচ্ছে আমাদের সলিডিফাই করে একটা সারফেস এলিমেন্টকে। তো এই জায়গাতে যদি আমরা দেখি, আমরা মিসিং ফেসেসে গেলে এখানে ওয়ান এরিয়া ফাউন্ড, এটা হচ্ছে আমাদের একটা মিসিং ফেস পাওয়া গেছে। আচ্ছা, এই মিসিং ফেসটাকে যদি আমি হচ্ছে এখানে দুইটা অপশান আছে, ফিক্স অপশানস, এখানে হচ্ছে ফিল আর প্যাচ দুইটা অপশান আছে। যদি আমরা ফিল সিলেক্ট করে টিক দিই তাহলে যেটা হবে এই সারফেস আর এই সারফেস এই দুইটা এক্সটেন্ড হয়ে গিয়ে আমাদের এই গ্যাপটা ফিল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এই জিওমেট্রির ক্ষেত্রে আমরা এটা চাচ্ছিলাম না। আমরা আসলে যেটা চাচ্ছিলাম এই জিওমেট্রির ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম প্যাচ অপশনটা সিলেক্ট করতে, এবং এটাই যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের জিওমেট্রি এভাবেই সলভ হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা সলিড এলিমেন্ট হয়ে গেছে। তো এই কাজটাই হচ্ছে আমরা করার চেষ্টা করি আমাদের এই রিপেয়ার ট্যাবে এসে। তো আমরা যদি আরেকটা জিওমেট্রির দিকে দেখি তাহলে হচ্ছে এই জিওমেট্রিটায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা সারফেস আছে, এগুলা সবগুলোই হচ্ছে সারফেস এলিমেন্ট। তো আমরা সবার আগে যেটা করব, স্টিচে যাব। স্টিচে গেলে আমরা যদি জুম ইন করে দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে এখানের এরিয়াগুলোতে হচ্ছে আমাদের কিছু গ্যাপ আছে, এরকম কিছু গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে হচ্ছে একসাথে স্টিচ করা যায়। স্টিচ করে দিলে আমাদের এই যে আলাদা আলাদা এতগুলা সারফেস আছে, এতগুলা সারফেস থাকবে না, আমরা হচ্ছে এর চেয়ে অনেক কম সংখ্যক সারফেস পাবো। তো আমরা যদি রাইট ক্লিক করি, আচ্ছা, তো আমাদের সব এরিয়া স্টিচ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শুধু দুইটা সারফেস এলিমেন্ট আছে। আচ্ছা, এরপর যদি আমরা গ্যাপসে যাই, এখানে কোনো গ্যাপস নাই। আমরা যদি মিসিং ফেসেসে যাই তাহলে এই যে এই জায়গাতে একটা মিসিং ফেস আছে, এখানে কোনো ফেস নাই যেটা হচ্ছে এই পুরো সারফেসটাকে কানেক্ট করবে। তো মিসিং ফেসগুলোও যদি আমরা হচ্ছে ঠিক করি, রাইটে ক্লিক করি প্যাচ অপশান দিয়ে, কারণ এইখানে আমরা ফিল করতে চাইতেছি না, আমরা হচ্ছে শেপগুলো ধরে রাখতে যাচ্ছি। সো আমরা যদি ক্লিক করি 16 মিসিং ফেসেস আছে এখানে। তো মিসিং ফেসগুলো চলে গিয়ে এখন আমরা এখানে সলিড এলিমেন্ট পাচ্ছি দুইটাই হচ্ছে সলিড এলিমেন্ট। এখন এটা নিয়ে হচ্ছে আমি সিমুলেশন। আচ্ছা, আমাদের বাকি সবগুলা হচ্ছে বডি এলিমেন্টই আছে। আচ্ছা, এখানে একটা সারফেস এলিমেন্ট আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে উইন্ড টানেলটা সিমুলেট করতে হবে। উইন্ড টানেল সিমুলেট করার জন্য এই সলিড বডিটার উপরে আমাদের কোনো ফ্লুইড বডি নেই। আমরা আসলে সিমুলেশনটা করব ফ্লুইডের জন্য। তো আমাদের যেটা করতে হবে, একটা টানেলের ভেতর দিয়ে ফ্লুইডগুলো যে যাচ্ছে ওই ফ্লুইডগুলোর জন্য একটা মডেল তৈরি করতে হবে। তো আমাদের কাছে শুধু কারের মডেলটা থাকতে হবে না, এটার চারদিকে ফ্লুইডের যে মডেলটা আছে ওইটাও বানাইতে হবে। ওইটা বানানোর জন্য আমরা যেটা করব, আমরা প্রিপেয়ারে যাব। প্রিপেয়ারে গেলে এনক্লোজারে সিলেক্ট করব। এনক্লোজারে সিলেক্ট করার পর
আমরা আবার ডিজাইনে চলে যাব, ডিজাইনে চলে গিয়ে সিলেক্টে গেলে আমরা সিলেক্ট অল অপশনটা পাবো। তো আমরা দেখতে পাচ্ছি একটা এনক্লোজার তৈরি হয়ে গেছে এটার চারদিকে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এইখানে সিমেট্রিক ডাইমেনশনস যে অপশনটা আছে এটা তুলে দিব, কারণ না হলে আমাদের প্রতি সাইডে হচ্ছে এই সেম ডাইমেনশন হয়ে যাবে। এইদিকে যে ডাইমেনশন দেয়া এইদিকেও একই ডাইমেনশন, নিচে উপরে সেম ডাইমেনশন এরকমভাবে আছে। এটা আমাদের এটার দরকার নেই, আমরা কয়েকটা পার্টে ডাইমেনশন কমাবো বাড়াবো। প্রথম কথা হচ্ছে আমাদের নিচের পার্টে গ্রাউন্ড থাকবে, তো এই 551 মিলিমিটারের এতটুকু এরিয়া দেওয়া যাবে না এখানে। এখানে আমরা 30 মিলিমিটারের একটা এরিয়া দিতে পারবো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমাদের এয়ার ফ্লো এই দিক থেকে আসবে। এয়ার ফ্লো এই দিক থেকে আসার পর গাড়ির উপর হিট করে এই দিক দিয়ে যাবে। তো আমরা যে ভোর্টেক্সগুলো পাবো বা লো প্রেশার এরিয়াগুলো পাবো সবগুলো হচ্ছে এই দিকে ফর্ম হবে। এই কারণে আমাদের এয়ার ফ্লো হয়ে বের হয়ে যাওয়ার দিকে আমাদের হচ্ছে বেশি এরিয়ার দরকার আছে। আমরা অনেকটা জায়গা সিমুলেট করতে চাই এই দিকের, কারণ আমরা যত ভোর্টেক্স পাবো বা লো প্রেশার জোনগুলো পাবো সবগুলো এই জায়গাতেই ক্রিয়েট হবে। তো আমরা এই লেংথটাকে 3 গুণ বাড়াই দিব, সামনের লেংথটার চেয়ে 3 গুণ বাড়াই দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এনক্লোজার। এই এনক্লোজারটাকে হচ্ছে আমরা সিমুলেট করব। আচ্ছা, পিছনের লিঙ্কটাকে আরেকটু বড় করা যায়। আমরা হচ্ছে এটাকে আচ্ছা, এখন আমরা হচ্ছে এই এনক্লোজারটা এখন ক্রিয়েট করার জন্য আমাদের এই টিক সাইনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এনক্লোজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ভিতরের যে সলিড পার্টগুলো আছে এই পার্টগুলোর আর কোনো দরকার নেই, কারণ আমরা সিমুলেট করব শুধু ফ্লুইড ডোমেইনটা। তো ফ্লুইড ডোমেইনটা শুধু থাকলেই হবে। আমাদের ফ্লুইড ডোমেইনটা হচ্ছে এই এনক্লোজারের ভিতরে যে এনক্লোজার এলিমেন্টটা আছে এটা হচ্ছে আমাদের ফ্লুইড ডোমেইন। এর ভিতরে যে সলিড পার্টগুলো আছে এগুলো আমাদের ফ্লুইড সিমুলেশনে কোনো কাজে লাগবে না। তো আমরা পুরা সলিড মডেলটাকে এখন হচ্ছে সিলেক্ট করে সাপ্রেস ফর ফিজিক্স দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এনক্লোজার। এখন আমরা এই জিনিসটাকে মেশিং করে তারপর সিমুলেশনে যেতে পারি। তো এটা ছিল ফ্লুইড ডোমেইন বানানোর জন্য যখন আমরা উইন্ড টানেল টেস্ট করতে চাই। আচ্ছা, আমরা যে এনক্লোজারটা মাত্র বানালাম সেটা ছিল হচ্ছে একটা বক্স টাইপের এনক্লোজার। আমরা যদি স্পেস ক্লেমের অপশনগুলো দেখি আমাদের টোটাল স্পেস ক্লেমের 3টা এনক্লোজার বানানোর অপশন আছে। আমরা সিলিন্ড্রিক্যাল এনক্লোজার বানাতে পারি, আমরা স্ফেরিক্যাল বানাতে পারি, বা হচ্ছে আমরা এরকম বক্স শেপের এনক্লোজার বানাতে পারি। আমরা যে সিমুলেশনগুলো করব ফিউচারে সেইগুলো সবগুলাতেই হচ্ছে আমরা বক্স শেপের এনক্লোজার ইউজ করব, মোটামুটি সবগুলাতেই। কোন শেপের এনক্লোজার কখন ইউজ করতে হয় আমরা যদি চাই তাহলে ম্যাক্সিমাম কেসেই আমরা সবসময় বক্স শেপের এনক্লোজার ইউজ করি। শুধু যদি কোনো রোটেটিং অবজেক্ট থাকে আমার কাছে, যেমন একটা টারবাইনের ব্লেড, ওই জায়গায় হচ্ছে আমরা একটা সিলিন্ড্রিক্যাল এনক্লোজার ইউজ করতে চাই। কারণ তাহলে সিলিন্ড্রিক্যাল এনক্লোজারে যেহেতু হচ্ছে সিলিন্ডারের সেন্টারে আমি হচ্ছে রোটেটিং অবজেক্টের সেন্টার দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমার মেশের এলিমেন্ট সংখ্যা হচ্ছে চারদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, যেটা হচ্ছে ওই রোটেটিং মেশের জন্য একটা ভালো ফিচার। আচ্ছা, এছাড়াও হচ্ছে কিছু কম্বাইন্ড শেপের এনক্লোজার হতে পারে, যেমন এই সিলিন্ডারটাকে হাফ করে নিয়ে আমরা এই বক্সের সামনে ইউজ করতে পারি, যেটাকে একটা সি টাইপের এনক্লোজার বলা হয়। এই দুটো হচ্ছে সি টাইপের এনক্লোজার। সি টাইপের এনক্লোজার খুব কমনলি ইউজ করা হয় যদি হচ্ছে আমরা এয়ারফয়েলের সিমুলেশন করি। এয়ারফয়েলের সিমুলেশনে সি টাইপের এনক্লোজার খুবই পপুলার, কিন্তু আমরা চাইলে এটার ক্ষেত্রেও বক্স শেপের এনক্লোজার ইউজ করতে পারি, আমাদের রেজাল্টসে খুব বেশি ডিফারেন্স আসবে না। এরকম এনক্লোজার বা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এনক্লোজার ইউজের সুবিধা হচ্ছে এগুলো ইউজ করলে হচ্ছে বক্স শেপের এনক্লোজারের চেয়ে আমাদের কম পরিমাণ স্পেস হচ্ছে খরচ হবে। ইউজুয়ালি বক্স শেপের এনক্লোজার যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এয়ারের ইনলেটটা যেই দিকে আছে ওই দিক বরাবর আমরা যে অবজেক্টটার জন্য সিমুলেট করতেছি তার 3 গুণ
ডিস্টেন্স রাখতে হয়। যেমন আমরা যদি ধরা যাক একটা গাড়ির জন্য সিমুলেশন করতেছি, তো গাড়ির লেংথ যদি 1000 মিলিমিটার হয়, তাহলে আমরা গাড়ি থেকে ইনলেটের সাইডে 3000 মিলিমিটার জায়গা নিব, আর গাড়ির পেছন থেকে আউটলেট পর্যন্ত আমরা 4 গুণ নিব গাড়ির লেংথের, মানে 4000 মিলিমিটার নিব। কিন্তু এটা রুল অফ থাম্ব, আমরা চাইলে এর চেয়ে কম নিতে পারি। যেমন আমরা আমাদের সিমুলেশনে কম নিব, কারণ আমরা চাই মেশের এলিমেন্ট সংখ্যা খুব বেশি যাতে না হয়ে যায়, মোটামুটি একটা এলিমেন্ট নাম্বার হয়। তো পুরা একটা বক্স এনক্লোজার ইউজের চেয়ে সি টাইপের এনক্লোজার ইউজ করার এটা একটা সুবিধা হইতে পারে, যে আমাদের মেশের পুরাটা একটা বক্স বানানোর চেয়ে আমরা এই টাইপের হাফ সিলিন্ডার নিয়েছি, এই কারণে হচ্ছে আমাদের মেশে এলিমেন্ট সংখ্যা কমবে। প্লাস হচ্ছে এয়ার ফয়েলের জন্য আমাদের লিফট আর ড্র্যাগ ফোর্সের জন্য সি টাইপের মেশ ভালো কাজ করতে পারে। যদিও আমরা যদি বক্স মেশ ইউজ করি তাহলেও সিমিলার রেজাল্টই পাবো। আচ্ছা, আরেক টাইপের মেশ হইতে পারে, এটা হচ্ছে একটা ট্রাপিজয়েড শেপের মেশ, এটাকে ট্রায়াঙ্গুলার মেশও বলে। এটাকে সাধারণত হচ্ছে এয়ারপ্লেন বা জেট প্লেনের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা যে এনক্লোজার আমরা এখানে দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কম্বাইন্ড এনক্লোজার। আমরা বাইরে একটা সিলিন্ড্রিক্যাল এনক্লোজার দেখতে পারতেছি, বড় শেপের যেটা, এই যে এইটা, আর এটার ভেতরে হচ্ছে আমরা একটা কনিক্যাল শেপের একটা এনক্লোজার দেখতে পারতেছি। আচ্ছা, এরকম কনিক্যাল শেপের এনক্লোজার সাধারণত ইউজ করা হয় যদি হচ্ছে আমাদের ফ্লোতে কোনো সুপারসনিক ফ্লো থাকে আর কি। যেমন সুপারসনিক ফ্লো মানে হচ্ছে আমাদের ফ্লোয়ের ভেলোসিটি যদি সাউন্ডের ভেলোসিটির চেয়ে বেশি হয়, ওটাকে হচ্ছে আমরা সুপারসনিক ফ্লো বলি। যদি আমাদের যে সিমুলেশনটা আছে এটার মধ্যে ফ্লুইডের স্পিড সুপারসনিক স্পিডের চেয়ে সুপারসনিক রেঞ্জে হয়, তাহলে হচ্ছে আমাদের এটা যদি হচ্ছে আমাদের ইনলেট হয়, আর এটা যদি হচ্ছে আমাদের অবজেক্ট হয়, অবজেক্টের ব্যাক এন্ড থেকে এরকম কনিক্যাল শেপের হচ্ছে একটা মেশ আমাদের ক্রিয়েট করতে হয়। সেই মেশ দিয়ে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলার অ্যাকুরেসি হচ্ছে বাড়ে। প্লাস হচ্ছে আমাদের কিছু কমপ্লেক্স ফেনোমেনন আছে, যেমন ম্যাককোন বা হচ্ছে শকওয়েভ, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা কনিক্যাল মেশ দিয়ে হচ্ছে ভালোভাবে অবজার্ভ করতে পারি, কারণ কনিক্যাল শেপের হয় আমাদের শকওয়েভ বা ম্যাককোন যেগুলো আছে, সেগুলো হচ্ছে এরকম কনিক্যাল শেপ হয়েই প্রোগ্রেস করে সামনের দিকে। আচ্ছা, তো এই কেসটা হচ্ছে আমরা তেমন একটা অ্যাপ্লাই করব না, আমরা এরকম কনিক্যাল মেশ নিব না, কিন্তু আমরা কম্বাইন্ড মেশ নিব। আমরা যখন টারবাইনের সিমুলেশন করব তখন হচ্ছে আমাদের কাছে একটা বক্স শেপের এনক্লোজার থাকবে, তার ভেতরে হচ্ছে আমরা টারবাইনের ব্লেডের উপরে একটা সিলিন্ড্রিক্যাল এনক্লোজার ইউজ করব। যখন আমরা সিমুলেশনে যাব তখন হচ্ছে আমরা এটা দেখতে পারবো। অনেক সময় আমরা ফ্লুইড ডোমেইন তৈরি করে হিট ট্রান্সফার বের করার চেষ্টা করি। তো সেই ফ্লুইড ডোমেইনটা কী করে তৈরি করতে হয়, আমরা তার জন্য আরেকটা নতুন সলিডওয়ার্কস মডেলে যাব, এবং এটাই আমাদের ফাইনাল সলিডওয়ার্কস মডেল হবে জিওমেট্রি সেকশনের জন্য। এবার আমরা নতুন আরেকটা সলিডওয়ার্কস মডেল নিয়ে একটা পাইপের ভেতর কি করে ফ্লুইড ডোমেইন ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো এটার জন্য আমাদের নতুন যে মডেলটা হবে সেটা হচ্ছে এটা। আমরা হচ্ছে সুইচনেমে ওপেন করে নিব। তো এটা হচ্ছে আমাদের একটা পাইপ। তো এটা থেকে আমরা অনেক রকম অ্যানালাইসিস করতে পারি। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে যদি আমরা হিট ট্রান্সফার কী পরিমাণে হচ্ছে, টেম্পারেচার কী হচ্ছে, এগুলো বের করতে চাই, বা যে কোনো ফ্লুইড ফ্লোতে এই জায়গা দিয়ে যদি হিট দেওয়া হয় তাহলে এই সাইডে কীরকম টেম্পারেচারের ডিফারেন্স হবে, এগুলো বের করার জন্য আমাদের যেটা করতে হয়, এটা একটা সলিড বডি, এর ভেতর যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটাকেও আমাদের সিমুলেট করতে হয়। তো এই ফ্লুইডটাকে বানানোর জন্য আমরা যেটা করতে পারি, ফ্লুইড ডোমেইনটা তৈরি করার জন্য আমরা হচ্ছে আমাদের প্রিপেয়ারে যেতে পারি। প্রিপেয়ারে গেলে আমাদের ভলিউম এক্সট্রাক্ট একটা অপশান আছে, এই অপশানটায় 2 নাম্বারটায় যদি আমরা যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এজ সিলেক্ট করতে হবে। এজ সিলেক্ট করার মাধ্যমে তো আমরা যে সারফেস থেকে ফ্লুইডটা যাচ্ছি ওটার যেই এজ থেকে শুরু হবে সেই এজটা সিলেক্ট করব। এই ক্ষেত্রে আমাদের এই নিচের এজটা, এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে অপোজিট সাইডে গিয়ে
এটারও নিচের এজটা সিলেক্ট করব। তারপর যদি আমরা রাইটটা দিয়ে দিই তাহলে হচ্ছে ভিতরে একটা ফ্লুইড ডোমেইন তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওই বাইরেরটা হচ্ছে সলিড ডোমেইন আর ভিতরের পার্টটা হচ্ছে আমাদের ফ্লুইড ডোমেইন। আচ্ছা,